বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শিয়ালদা স্টেশন থেকে স্টার্ট করছি। আজকে একটা জার্নি আমরা করব। কোথায় যাচ্ছি সেটা কালকে যখন গিয়ে পৌঁছবো তখন বুঝতে পারবে। তো চলো, আগে আমাদের এখন ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে। আমরা এখন একটু ওয়েট করব, কারণ ট্রেনের টাইমটা হচ্ছে 7:20 থেকে। তো আমরা তো এখন উঠতে পারবো না, একটু বসবো সাইডটা করে কোথাও। তারপরে আরও কয়েকজন আসার আছে, আসলে আমরা তারপরে একবারে ট্রেনে উঠবো। তো স্যারেরা চলে এসছে। S3 14 নম্বর প্ল্যাটফর্ম S3। আমরা এখন উঠে পড়ছি গাড়িতে। দাও, তুমি তুলে দাও। এই যে ট্রেনে উঠে পড়ছে এখন। এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, নতুন ট্রেন। ভালো আমরা সিট নিয়ে বসে পড়েছি এখানে সবাই। আমিও যাচ্ছি। আমাকে তো দেখায় না। এই যে দিদি শুরুতেই তুলে দে না ব্যাগটা। তো বাবা এখন আমাদের ট্রেনে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে বাবা এখন। তো ঠিক আছে, তুমি তাহলে নেমে যাও, বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো ট্রেন এখনও ছাড়েনি, আর 5 মিনিট বাকি আছে। এখন 7:25 বাজে, আর 5 মিনিট বাকি। বড় বাজার শোভাবাজার ঘুরে আসবো। ফাইনালি আমাদের ঘুম কমপ্লিট হয়ে গেছে। উঠে পড়েছি আমরা সকালবেলা এখন। কালকে রাত্রেবেলায় তো মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। এখন বাজে হচ্ছে 6টা, সাড়ে 6টা বাজে। আমাদের 7:20-তে বেনারসে নামার রয়েছে। তো নেমে তারপর তো রুম আমাদের অলরেডি বুক করা রয়েছে, আমরা রুমে চলে যাব গাড়ি নিয়ে। যাই হোক, ঘুমটা ঠিকঠাকই হয়েছে। ভাবছিলাম খুব গরম লাগবে, বাট খাওয়াটা রাত্রেবেলা কিন্তু বেশ ভালোই ছিল, ঠান্ডা ছিল। আর আমি একদম মানে আপার বার্থটাতে ছিলাম, আমার হাওয়াটা ঠিকঠাকই লেগেছে। এখন এইসব উঠে পড়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বারাণসী জংশন। আমাদের অ্যাকচুয়ালি ফরেস্ট অফিসে নামার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে দেখলাম গাড়িটা দাঁড়িয়েছে, তাই একটু আগেই নেমে গেলাম। অসুবিধা নেই, কারণ এখান থেকেও আমরা যেতে পারবো। আর আমাদের ফেরার দিন কিন্তু টিকিট এখান থেকে করা আছে, মানে বারাণসী জংশন থেকে করা আছে ডিরেক্ট হাওড়া। তো আমরা এখান থেকে আজকে জার্নিটা আবার স্টার্ট করছি।
এটাতে উঠবে না। জাস্ট বাইরে থেকেই এখানে থেকে গাড়ি করা হয়েছে। এবার গাড়ি এখানে না একটু বার্গেনিং করতে হয়, কারণ একটা গাড়ি প্রথম বললো 400 টাকা, আরেকটা গাড়ি এখন আমরা যেটা ঠিক করেছি সে আবার বললো 300 টাকা। তো যাই হোক, একটু বার্গেনিং করলে হয়তো কমিয়ে দিতে পারে। আমাদের কিছু লাগেজও রয়েছে সাথে। তো আমরা এখান থেকে এখন গাড়িটা উঠবো, উঠে তারপর পৌঁছে যাব আমাদের হোটেল রুমে। আমরা বেনারসের রাস্তায় হাঁটছি, অনেক ছোট ছোট গলি রয়েছে ভিতরে ভিতরে। রাস্তাগুলো মানে ভালোই কনজেস্টেড, অনেক ছোট ছোট গলির মধ্যে দিয়ে এত গাড়ি যাচ্ছে, মানে যাই হোক। তো বেনারসে তো এটাই চলে, খুবই ছোট ছোট সরু সরু গলি রয়েছে সব জায়গায়। তো আমরা এখন রুমের দিকে হেঁটে যাচ্ছি। একটা স্টপেজ পর্যন্ত গাড়িটা আসলো, তারপর আমাদের নামিয়ে দিল। এখন আমাদের রুম পর্যন্ত একটু হেঁটে যেতে হবে। আমরা গিয়ে রুমে আগে যদি লাগেজটা এখন রাখতে দেয়, কারণ চেক ইন টাইম হচ্ছে 11টার সময়, আমাদের যদি ঢুকতে দেয়, এখন তো বেশি বাজে না, এখন প্রায় 8টা এরকম বাজে, যদি ঢুকতে দেয় তাহলে আমরা ঢুকে রুমে লাগেজগুলো রেখে তারপর একটু কিছু খেতে বেরোবো বাইরে। এটা হচ্ছে একটা এদের এখানকার এই জাতীয় কচুরি, এক প্লেটে 2টো করে থাকে। তো এই জাতীয় গরম গরম 2টো ভেজে দিচ্ছে। আমি লাফিয়ে গেছিলাম। ये क्या चीज़ है? कचौड़ी। अच्छा, মালাই তো চলে এসেছি, একটা ভাড় নিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখান থেকে রেডি হয়ে এখন আমরা চলে যাব অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে যাওয়ার জন্য। মায়ের মন্দিরে ভোগ দেয়, তো ভোগটা খাবো। হোটেল রুম থেকে বেরিয়ে পড়েছি, এখন অন্নপূর্ণা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি গলি থেকে। ভালো করিয়ে চায় না, মন্দির যাওয়ার ভিতরে একটা করিডোর মতন আছে, এখান থেকে ফুল মালা সমস্ত নিয়ে তারপরে গিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। তবে ফোন যা যাবতীয় ব্যাগপত্র যা আছে এগুলো সবটাই এখানে রেখে যেতে হবে, উপরে মন্দির পর্যন্ত ক্যারি করা যাবে না। তো আমরা এখানেই সব রেখে দেবো। বিশালাক্ষী মায়ের মন্দির থেকে ঘুরে আসলাম। ওটা একটা শক্তিপীঠ, 108 শক্তিপীঠের মধ্যে একটা। মন্দির থেকে ঘুরে ওই মেন রোড থেকে বেরিয়ে এসে আরেকটা গলির ভিতর দিয়ে ঢুকলাম। এখন আমরা চলে এসেছি মাতা অন্নপূর্ণা ভবন। এটা হচ্ছে যেটা অন্নপূর্ণা মায়ের খাবারের জায়গা, যেখানে অন্নভোগ দেওয়া হয় সেই জায়গাটা। তো আমরা এখানে সবাই বসে আছি, ওয়েট করছি। এখন ভিতরে খাওয়া দাওয়া চলছে, ওটা কমপ্লিট হলে মিনিট 20-25 লাগবে, তারপর আমরা আবার এখানে সিট পাবো। আমরা ওয়েট করছি এখানে বাইরেটাতে। আমাদের মতো অনেকেই আছে আর বসে রয়েছে। আমরা অন্নপূর্ণা মায়ের ভোগ খেয়ে নিলাম, খুব ভালো ছিল খাওয়া দাওয়া। ওখান থেকে বেরিয়ে তারপর রুমে এসে একটুখানি বিশ্রাম নিয়ে এখন আমরা যাচ্ছি আরতি দেখতে। আমরা যে ঘাটটাতে এখন যাচ্ছি সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট।
এখানে সন্ধে প্রার্থনা যেটা হয়, আরতি হয় ঘাটে, সেটা 6টা থেকে 8টা পর্যন্ত হয়। তো আমরা একটু আগেই যাচ্ছি, গিয়ে সামনে থেকে একটু বসবো জায়গা নিয়ে। রোদ্দুর আছে প্রচণ্ড। তো এখানে রুট ম্যাপ করা আছে, লোকেশন দেওয়া আছে। তো বাদিকেই রয়েছে আমাদের দশাশ্বমেধ ঘাট, আর একদম সোজা চলে যাচ্ছে আশি ঘাট। এদিকে রয়েছে মাধুয়াড়িয়া। তো অনেকগুলো এরকম রাস্তা রয়েছে। এটা একটা চৌরাস্তার মোড় একদম। আমরা এই দিকটা থেকে আসছি। নগর নিগম বারাণসী যে জায়গাটা, সেখান থেকে আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এদিকে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমরা পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাট। कर सकते हैं, आप राउंड भी करा देगा, आरती भी दिखा देगा 6:30 बजे आरती। विगत 2 दशक से प्रणयम शिरसा जननी त्रिदार्चम्याम् ॐ केशवाय नमः, ॐ नारायणाय नमः, ॐ माधवाय नमः। हस्तौ प्रक्षालनं गोविन्दाय नमो नमः। ॐ अपवित्राः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा यस्मरे पुण्डरीकाक्षं स वायाभ्यन्तरा शुचिः। ॐ पुण्डरीकाक्षपनातो पुण्डरीकाक्षपनातो पुनातो पुण्डरीकाक्षः। इदकं हरिः प्रदननं अस्तु दशवीरकं सर्वगणकं सस्ताय। काशी विश्वनाथ काशी विश्वनाथ जय
होता है समापन होता है आप सभी श्रद्धालुओं से निवेदन है ডালা নিয়ে নিলাম। अपने सभी प्रकार की कीर्ति समानों का नाम আমাদের গঙ্গা আরতি দেখা হয়ে গেছে, এখন হেঁটে যেতে হবে মেন রোড পর্যন্ত। ওখানে গিয়ে একটু কিছু খাবার খাবো। কালকে সকালবেলা আমাদের 6টার সময় গাড়ি বলা আছে এখানে লোকাল যে যে পয়েন্টগুলো ঘোরার মতো সেগুলো ঘোরানোর জন্য। স্ন্যাক্স আইটেম কিছু একটা খাওয়া হবে, তারপর মেন কোর্স পরে খাবো আর একটু রাত করে। তো যাই হোক, আজকে গঙ্গা আরতি এখান থেকে লাইভ আমি দেখতে পেয়েছি, লাইভ অন্যদের দেখাতে পারিনি, কিন্তু আমি দেখেছি, খুব ভালো লাগলো। বেনারসে তো গঙ্গা দর্শন মানে গঙ্গা আরতি দর্শনটাই মানে খুব ফেমাস। মানে মারণ ঝাল কি বলবো হিন্দিতে বেনারসি মার্কেট, চারিদিকে হচ্ছে বেনারসি শাড়ি। কোথাও বলছে 2000 টাকা চারটে, কোথাও বলছে 1800 টাকায় তিনটে, এরকম বিভিন্ন রকম অফার দিচ্ছে। তো তার মধ্যে থেকে একটা আমাদের এখন বলে 200 টাকা করে, দেখা যাক কী আছে কী দিচ্ছে। नींबू थोड़ा ज़्यादा दीजिएगा। মন্দির দেখে কাশী বিশ্বনাথের মন্দির, সেরাদ্রি মায়ের মন্দির কমপ্লিট করে মোটামুটি আজকে দিনটা কমপ্লিট হয়েছে, ওরা শেষ। লাস্ট এখন খাবারটা খেয়েছিলাম আর শেষ এখন লুচিটা খাচ্ছি। এখন কালকে আবার নতুন অনেকগুলো মন্দিরে যাবো, কালকে বুঝতে পারবো। গুড নাইট।